ওলি যত বড় মাপেরই হোক, তার স্বপ্ন স্বপ্নই। এটা যদি কোরআন সুন্নাহর বিপরীত কোনো বিষয়ের হয় তাহলে কোনোভাবেই এর উপর আমল করার সুযোগ নাই। কোনো ওলি যদি এইটা স্বপ্নে দেখেন যে উনি কাবা তাওয়াফ করতেছেন, হজ করতেছেন, আলহামদুলিল্লাহ, ভালো দেখেছেন, দ্রুত উমরা এবং হজে যাওয়ার জন্য চেষ্টা করবেন। কিন্তু তিনি যদি এটা দেখেন যে কাবাই তার বাড়ির কাছে চলে এসেছে এবং তাকে বলছে তুমি আর যাওয়ার দরকার নাই মক্কায়, আমি নিজেই চলে আসছি, এখন আমাকে তাওয়াফ শেষ করে ফেলো, তাহলে বুঝতে হবে এটা শয়তান তাকে প্রতারণা করেছে। সুতরাং যে কোনো স্বপ্ন ওলিরা দেখলেই এটা আমলে নেওয়ার কোনো সুযোগ নাই। আর আমাদের দেশে আপনারা যত ওয়াজ নসিহত বুজুর্গদের আলোচনা শুনবেন, এর 95% হলো স্বপ্নে দেখেছেন। এই ব্যাপারে বড় বড় উলামায়ে কেরাম, ইমাম আশ-শাওকানি, ইমাম আব্দুর রহমান আল মুআল্লামি, ইমাম আশ-শাতিবি, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সবাই ঐক্যমত পোষণ করেছেন, কোনোভাবেই কোনো ওলিদের স্বপ্ন দলিল হিসেবে গ্রহণ করা যাবে না। রুয়াল আউলিয়া লাইসাত বিহুজ্জাতিন লা ইউমালু বিহা। মনে রাখতে হবে, আমরা এটা বিশ্বাস করি আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম যা দেখেন স্বপ্নে, এটা ওহী হিসাবেই গণ্য হয় এবং নবীদের স্বপ্ন ওহী, নবীদের স্বপ্ন থেকে স্বপ্নকে ওহী না বলার কোনো সুযোগ নাই এবং তিনি স্বপ্নে যা দেখেন এটার উপর আমল করতে তিনি বাধ্য। এ প্রসঙ্গে অনেক আয়াত হাদিস রয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করার বিষয়টি স্বপ্নের মাধ্যমেই জানতে পেরেছিলেন। এছাড়াও কোরআনে একাধিক আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের বিষয়ে তাদের স্বপ্ন ওহীর তুল্য বলে বর্ণনা করা হয়েছে। কিন্তু ওলিদের কোনো স্বপ্ন দলিল হওয়ার সুযোগ নেই, এই বিষয়টি আপনাকে বিশ্বাস করতে হবে। ওলি যত বড় মাপেরই হোক, তার স্বপ্ন স্বপ্নই। এটা যদি কোরআন সুন্নাহর বিপরীত কোনো বিষয়ের হয় তাহলে কোনোভাবেই এর উপর আমল করার সুযোগ নাই। কোনো ওলি যদি এইটা স্বপ্নে দেখেন যে উনি কাবা তাওয়াফ করতেছেন, হজ করতেছেন, আলহামদুলিল্লাহ, ভালো দেখেছেন, দ্রুত উমরা এবং হজে যাওয়ার জন্য চেষ্টা করবেন। কিন্তু তিনি যদি এটা দেখেন যে কাবাই তার বাড়ির কাছে চলে এসেছে এবং তাকে বলছে তুমি আর যাওয়ার দরকার নাই মক্কায়, আমি নিজেই চলে আসছি, এখন আমাকে তাওয়াফ শেষ করে ফেলো, তাহলে বুঝতে হবে এটা শয়তান তাকে প্রতারণা করেছে। সুতরাং যে কোনো স্বপ্ন ওলিরা দেখলেই এটা আমলে নেওয়ার কোনো সুযোগ নাই। এমনকি আপনিও যখন কোনো স্বপ্ন দেখেন, স্বপ্ন স্বপ্নই, আপনার স্বপ্নের কোনো ভ্যালু নাই, ভ্যালুলেস স্বপ্ন। একমাত্র স্বপ্নের মূল্য হলো আম্বিয়া আলাইহিমুস সালামদের স্বপ্ন, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের প্ররোচনা থেকে তাদেরকে সম্পূর্ণ মুক্ত রেখেছেন। বরং ওলিদের কাজ হবে সবসময় তারা কোরআন এবং সুন্নাহর অনুসরণ করে যাবেন। স্বপ্নে যাই দেখুন না কেন এগুলো বাস্তবায়নের জন্য কোনো চেষ্টা করবেন না। আর আমাদের দেশে আপনারা যত ওয়াজ নসিহত বুজুর্গদের আলোচনা শুনবেন, এর 95% হলো স্বপ্নে দেখেছেন। ঠিক কিনা বলেন? এমনকি আমাদের দেশে যে কবিরাজরা তাবিজ বিক্রি করে, বাসের মধ্যে দেখবেন ঔষধ বিক্রি করে, সেখানেও বলে স্বপ্নে পাওয়া ঔষধ, স্বপ্নে পাওয়া মহা ঔষধ। এই যে স্বপ্নে পাওয়া মহা ঔষধ বিক্রি করলেন, এই ধোঁকা দিয়ে মানুষদেরকে, এটা পুরাটাই হলো মানুষদেরকে প্রতারিত করা। স্বপ্নে পাওয়া মহা ঔষধ যদি মানুষ ভালো হয়ে যেত, এটাই যদি ট্র্যাডিশন হইতো, তাহলে মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে, হাজার হাজার ঘন্টা পরিশ্রম করে ডাক্তারি পড়তো না। সব মানুষ স্বপ্নে পাওয়া তাবিজ দিয়েই চিকিৎসা শেষ করে ফেলতো। এগুলো প্রতারণার ফাঁদ। সুতরাং এটা বিশ্বাস করবেন, কোনই ওলিদের স্বপ্ন গ্রহণযোগ্য নয় এবং এটা বাস্তবায়ন করার কোনো সুযোগ নেই, বিশেষত যদি এটা কোরআন এবং সুন্নাহর বিপরীত হয়।
বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কি বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আপনি বলুন, ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি শুধু ওটারই অনুসরণ করি যা আল্লাহ তাআলা ওহী মারফত আমাকে অবগত করান। আর একজন সাধারণ মানুষ, তার কাজ হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথ অনুযায়ী চলা এবং বলা। নিজের মতো করে স্বপ্ন দেখার ব্যাখ্যা দেওয়া তার দায়িত্ব না। এই ব্যাপারে বড় বড় উলামায়ে কেরাম, ইমাম আশ-শাওকানি, ইমাম আব্দুর রহমান আল মুআল্লামি, ইমাম আশ-শাতিবি, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সবাই ঐক্যমত পোষণ করেছেন, কোনোভাবেই কোনো ওলিদের স্বপ্ন দলিল হিসেবে গ্রহণ করা যাবে না। আমরা একটি নতুন প্রসঙ্গ আলোচনা করি। এই রুইয়াতুল আউলিয়া, ওলিদের স্বপ্ন দেখার পরে আরেকটি বিষয় ওলিরা বারবার বলে থাকেন, সেটা হলো আল ইলহাম। ইলহাম শব্দের অর্থ হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো জিনিস কারো অন্তরে, কোনো ইমানদারের অন্তরে ঢেলে দেওয়া। এই ইলহাম এর বিষয়েও কিছু কিছু বুজুর্গরা বলেন, আলহামানি রব্বি, আমার রব আমার অন্তরে এই বিষয়টি ঢেলে দিয়েছেন। ইলহামও হুজ্জত হয় না, দলিল হয় না। এই ব্যাপারে উলামায়ে কেরামদের মধ্যে অনেক কথা বর্ণিত হয়েছে। কিছু কিছু সুফি উলামায়ে কেরাম বলছেন ইলহাম হুজ্জত, ইলহামকে দলিল হিসেবে গ্রহণ করা যাবে। আর অধিকাংশ উলামায়ে কেরাম বলছেন ইলহামকে হুজ্জত হিসেবে গ্রহণ করা যাবে না। আর কিছু উলামায়ে কেরাম বলছেন এটাকে দলিল হিসেবে গ্রহণ করার জন্য কিছু শর্ত পূরণ করতে হবে। যেমন কোরআন সুন্নাহর বিরোধী হতে পারবে না, দ্বীনের মৌলিক আকীদার বিরোধী হতে পারবে না, যিনি দেখছেন তিনি বেদাতি হইতে পারবেন না। এই বিষয়গুলি আপনাকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন কোন সময় ফেরাসাত দান করেন উলামায়ে কেরামদেরকে। কোন জিনিস দেখেই বুঝে ফেলার যে যোগ্যতা, এটা আল্লাহ তাআলা দান করেন। শুনেই বুঝে ফেলার যোগ্যতা এটা দান করেন। কোন বিতর্কিত বিষয়ে কোনটি সঠিক এটা বোঝার জন্য তার অন্তরে একটা এলকা করেন, ইলহাম করেন, এটা হতে পারে। কিন্তু এটি পরিপালনের জন্য শর্তগুলো পূরণ করা জরুরি। যেন তেনভাবে আপনি বলে দিবেন যে আমার উপরে আলহামানি রাব্বি, আমার রব আমাকে ইলহাম করেছে, এটাও এক ধরনের মানুষদেরকে ধোঁকা দেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন।